২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, যদি বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয় তাহলে এই শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননায় আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় আমাদের বলেন জনগণের পাশে থাকতে, তাদের সঙ্গে থাকতেই রাজনীতি করতে হবে। শহীদদের আত্মত্যাগকে আমরা জাতির ইতিহাসে অমর করে রাখব, তারা আমাদের প্রেরণা। ২০২৪ সালের আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ১৯ জুলাই আমরা গ্রেপ্তার হই, ১৩ দিন রিমান্ড শেষে ৩ আগস্ট জেলে পাঠানো হয়, কিন্তু রিমান্ডে থেকেও আমরা আন্দোলন ছাড়িনি। অন্যদিকে যারা একই সময়ে কোটা আন্দোলন করছিল তারা স্বৈরাচারী সরকারের সঙ্গে আপোষ করে ফেলে, তাদের এখনকার অবস্থান সবার জানা। স্বৈরাচারের পতনের সুফল তারা শুধু নিজেদের পকেট ভরার কাজে লাগাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। নতুন মুখোশে পুরনো অপশক্তি অভিযোগ করে আমিনুল হক বলেন, নতুন দলের নামে আলবদর বাহিনী আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে আবারও ক্ষমতার মোহে বিভোর। কিন্তু জনগণ এখন সচেতন, তারা আর বিভ্রান্ত হবে না।